প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই চারুপাঠ থেকে কবিতা দ্বিতীয় অধ্যায় কামিনী রায়ের সুখ থেকে এর কর্ম অনুশীলনের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। সুখ কবিতার কর্ম অনুশীলন। লক্ষ্য করো, এখানে দুটি কর্ম অনুশীলন দেওয়া আছে। এক, তোমার সহপাঠীরা কি ধরনের কাজ করে সুখ অনুভব করে সে বিষয়ে একটি প্রবন্ধ রচনা করো। প্রবন্ধে প্রত্যেকের মতামত হুবহু উদ্ধৃত করার চেষ্টা করবে। এবং দ্বিতীয়টি হলো, সুখ বিষয়ে ছড়া, কবিতা, গল্প, প্রবন্ধ লিখে একটি বিষয়ভিত্তিক দেয়াল পত্রিকা তৈরি করো। শ্রেণীর সকল শিক্ষার্থীর কাজ। তো চলো এখন আমরা এই দুটি কাজের সমাধান দেখে নিই। প্রথম কর্ম অনুশীলনের প্রশ্ন ছিল, তোমার সহপাঠীরা কি ধরনের কাজ করে সুখ অনুভব করে সে বিষয়ে একটি প্রবন্ধ রচনা করো। প্রবন্ধে প্রত্যেকের মতামত হুবহু উদ্ধৃত করার চেষ্টা করবে। অর্থাৎ তোমরা যে মতামতগুলো দেবে, যে মতামত ব্যক্ত করেছে তার মতামতটা হুবহু তুলে ধরতে হবে। আমরা যখন একসাথে বসে কথা বলি তখন তাদের প্রত্যেকের মুখ থেকে যে সমস্ত কথা শুনি তা সত্যি আমাকে অনেক কিছু শেখায়। আমি তাদের সুখের অনুভূতির ব্যাপারে কয়েকজনের মতামত জানতে চেষ্টা করেছি এবং সেগুলো এখানে তুলে ধরলাম। আমার একজন সহপাঠী রাহুল বলে, আমার সবচেয়ে বেশি সুখ তখনই অনুভব করি যখন আমি খেলাধুলা করি। ফুটবল খেলতে খুব ভালো লাগে। মাঠে খেলতে খেলতে আমি নিজেকে খুব মুক্ত এবং আনন্দিত অনুভব করি। রাহুলের মতে খেলা তাকে শারীরিক ও মানসিকভাবে সতেজ করে তোলে, আর এই সতেজতা তাকে অনেক সুখ দেয়। আরেক সহপাঠী তানিয়া বলে, আমি যখন বই পড়ি তখন সবচেয়ে বেশি সুখ পাই, বিশেষ করে গল্পের বই। বইয়ের মধ্যে আমি এক ধরনের অন্য জগতে চলে যাই, আর এই যাত্রা আমার অনেক ভালো লাগে। তানিয়ার কথায়, বই পড়ার মাধ্যমে সে যেমন নতুন কিছু শেখে তেমনি সে আনন্দ অনুভব করে। আমার আরেক বন্ধু সোহান এরকম কিছু বলছিল, আমি যখন নতুন কিছু শিখি তখন আমি খুব আনন্দিত হই। গতকাল আমি গণিতের একটি নতুন সমস্যার সমাধান করতে পেরেছি, খুব ভালো লেগেছিল। সোহান মনে করে নতুন কিছু শেখার আনন্দ তার জীবনে বিশেষ সুখ এনে দেয়। আমাদের ক্লাসে রিনা বলে, আমি যখন আমার বন্ধুর সাহায্য করতে পারি তখন আমার মনে খুব ভালো লাগে। গত সপ্তাহে আমি জানলাম আমার বন্ধুকে কিভাবে তার পরীক্ষা প্রস্তুতি ভালোভাবে করতে হবে। এরপর যখন সে আমাকে বলল যে সে সফল হয়েছে তখন আমি খুব খুশি হয়েছিলাম। রিনার মতে অন্যদের সাহায্য করতে পারলে তাকে সুখ অনুভব হয়। এভাবে প্রত্যেক সহপাঠী তাদের নিজের পছন্দের কাজে সুখ অনুভব করে। কেউ খেলাধুলা, কেউ বই পড়ে, কেউ নতুন কিছু শিখে, আবার কেউ অন্যকে সাহায্য করে সুখ পায়। তবে একটাই কথা পরিষ্কার, সুখ কোথাও বাইরে নয়, বরং মানুষের নিজস্ব কাজের মধ্যে লুকিয়ে থাকে। পরিশেষে বলা যায়, আমাদের প্রত্যেকের সুখের অনুভূতি ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু যখনই আমরা আমাদের প্রিয় কাজগুলো করি তখনই আমরা প্রকৃত সুখ অনুভব করি। তাই সবাইকে তার নিজের পছন্দ মতো কাজ করতে দেওয়ার সুযোগ দেওয়া উচিত। দ্বিতীয় কর্ম অনুশীলনের প্রশ্ন ছিল, সুখ বিষয়ে ছড়া, কবিতা, গল্প, প্রবন্ধ লিখে একটি বিষয়ভিত্তিক দেয়াল পত্রিকা তৈরি করো। সুখ বিষয়ে ছড়া, কবিতা ও গল্প দিয়ে একটি বিষয়ভিত্তিক দেয়াল পত্রিকা তৈরি করে নিম্নে উপস্থাপন করা হলো। আমি দেয়াল পত্রিকার নমুনা তোমাদেরকে পরে উপস্থাপন করাবো। আগে তোমাদেরকে দেখাবো দেয়াল পত্রিকায় কি কি বিষয় দেওয়া যায়। প্রথমে হলো একটি ছড়া, সুখ দুঃখের বণি। একলা আছি, একলা বাঁচি, তবু আমি ভালো আছি। ঠোঁটের কোণে একটু হাসি, সুখ আমায় রাশি রাশি। সুখের এখন আকাল চলে, সুখ কি গাছে ফলে? তাই তো আমি দুঃখ কিনি, দুঃখের মাঝেই সুখকে চিনি। এরপর একটি সুখ বিষয়ক কবিতা, সুখের সওদাগর।
সুখের সওদাগর হে আমি সুখের সওদাগর, দুঃখের বিনিময়ে বানাই সুখের বাড়িঘর। আমি আসি দুঃখ নিয়ে সুখ বেচিবার তরে, সুখের দেশে দুঃখের পণ্য দোকান খুলব ফিরে। নিজের মতো দুঃখ দিব সকল সুখী জনে, পান করাবো জীবন সুধা অতি ক্ষণে ক্ষণে। বুঝিয়ে দেব দুঃখ ছাড়া জীবন অসুন্দর, সুখের সওদাগর হে আমি সুখের সওদাগর। এরপর একটি ছোট গল্প, সুখুর গল্প। অনেককাল আগের কথা, এক গ্রামে একটা লোক ছিল, নাম সুকু। সুকু অনেক কষ্টে দিন যাপন করত। পেশা হিসেবে ছিল শহর থেকে তেল কিনে এনে গ্রামে তেল বিক্রি করা। তখন তেলের দাম ছিল অনেক, মানুষ খুব অল্প অল্প করে তেল ব্যবহার করত। একদিন সকালে তেল কিনতে গিয়ে একটু কম দামে তেল কিনতে পারল সুকু। কম দামে কিনতে পারা মানে বিক্রি করে একটু বেশি লাভ হবে, তাই মন এই ভেবে খুব খুশি। শহর থেকে গ্রামে যেতে হেঁটে যেতে দুপুর হয়ে গেছে, সূর্যরা ঠিক মাথার উপরে। ক্লান্ত হয়ে একটি গাছের নিচে সে একটু আরাম করতে বসলো আর ভাবা শুরু করলো, আজকে যে একটু বেশি লাভ হলো সেই টাকা দিয়ে সে কি করবে। আজকে যে বেশি টাকাটা বেশি হবে, তা দিয়ে সে দুটি হাঁসের বাচ্চা কিনবে। মা বাচ্চা দুটোকে পালবে আর দেখাশোনা করবে। হাঁস দুটো বড় হয়ে ডিম দেবে, তারপর ডিম থেকে আরো কয়েকটা হাঁস হবে। এইভাবে আস্তে আস্তে বাড়তে থাকবে। হাঁসগুলো যখন বড় হয়ে বিক্রি করলে তখন বেশ ভালো টাকা পাওয়া যাবে। এইভাবে সে টাকা জমিয়ে যে পাওয়া যাবে, সেই টাকা জমিয়ে সে একটি গরুর বাচ্চা কিনবে। বাচ্চাটা বড় হয়ে ষাঁড় হলে বিক্রি করে অনেক টাকা পাওয়া যাবে। তখন সে আরেকটা গাভী কেনা যাবে, সাথে সাথে দুধও বিক্রি করা যাবে। আচ্ছা, এত গরু কোথায় রাখবো আর পালবো কিভাবে? বাড়ির পাশে এক টুকরো জমি আসে, সেটা বিক্রি হবে। তাহলে হাঁসের গরুর বিক্রির টাকা জমিয়ে ওই জমিটুকু কিনে ফেলবো। এইভাবে বেশ টাকা জমিয়ে ঘরটাও ঠিকঠাক করে ফেলবো, তখন আর অভাব থাকবে না। এই স্বপ্নের মাঝেই সুখুর মনে হলো মা তো বৃদ্ধ, তার মানে এইসব করতে করতে তিনি মারাও যেতে পারেন। তখন আবার ভাবা শুরু হলো, যদি মা মারা যায় তাহলে কি হবে? আমি তো একা হয়ে যাব, আর বয়স তো কম হলো না, একটা বিয়ে করে ফেলাই ভালো। পাশের গ্রামে তেল বিক্রি করতে গিয়ে ওই একটা মেয়ে দেখতাম, ময়না, পরীর মতো সুন্দরী, ওকে বিয়ে করব, এরপর সুখের সংসার হবে। এমন সময় সুখুর ঘোর কেটে গেল। অনুভব করলো তার পা তেলের ড্রামের সাথে ধাক্কা লেগেছে এবং ড্রাম উল্টিয়ে সব তেল মাটিতে পড়ে গেছে। সুকু হকচকিয়ে উঠে পড়ল। এখানেই শেষ হলো তার সব স্বপ্ন। এখন এই ছড়া, কবিতা এবং গল্প নিয়ে একটি সুখ বিষয়ক দেয়াল পত্রিকার নমুনা তোমাদেরকে এখানে উপস্থাপন করছি। ছড়া, কবিতা এবং গল্প। আজকের ক্লাসটি এ পর্যন্তই।